আমাদের বাচ্চাদের ক্লাস ঠিকঠাক মতো নিচ্ছেন তো? হ্যাঁ অবশ্যই নিচ্ছি। তো আপনার দিনকাল কেমন কাটছে? আর বলেন কি হলো স্যার? আমাদের আফসানা না? আরে ওটা তো আমাদের আফসানা, কিন্তু রাস্তায় কি করছে? এই চলুন তো স্যার গিয়ে দেখি। হ্যাঁ চলুন তো। হ্যাঁ চাচা, আমার করে ভিক্ষা দিবেন? আফসানা, তুমি ভিক্ষা করতেছ? তোমার কি সমস্যা হয়েছে? চাচা, আমি ভিক্ষা করব না তো কে করব কোন? আমার মাই তো আমার ভিক্ষা করতে পাঠাইছে। তোমার মা তোমাকে ভিক্ষা করতে পাঠাইছে? হয় চাচা, আমার মাই তো আমার ভিক্ষা করতে পাঠাইছে। আর আমার মা কইছে তুই এখান থেকে প্রতিদিন ভিক্ষা করবি, যদি ভিক্ষা না করস তোর এই বাড়িতে থাকতে দিব না, আর আমার নাকি খাইতেও দিব না। এর জন্যই তো আমি ভিক্ষা করতে আসছি। তোমার বাপ কই? আমার বাপ তো কামে গেছে। আমার বাপে কিছুই জানে না যে আমি ভিক্ষা করতে আইছি। জানেন চাচা, আমার অনেক কষ্ট হয়, সারাটা দিন রোদের ভিতরে ঘুরা ঘুরে আমার ভিক্ষা করতে হয়। আমার এসব ভালো লাগে না। আমার বন্ধু বান্ধবরা দেখা আমার কই তুই ভিক্ষা করস, আমার নাকি আমার মা স্কুলেও যাইতে দিব না। যদি লেখাপড়া না করস তাহলে তো তোর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ চাচা, আপনি তো ঠিকই কইছেন। আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে আমি লেখাপড়া কইরা অনেক বড় একটা ডাক্তার হমু, কিন্তু আমার মা তো আমার স্কুলেই যাইতে দেয় না। আমি কখন পড়াশোনা করবো? যদিও রাত্রে বাড়িতে একটু বইটা নিয়ে বসি, আমার কাছ থেকে বই কায়রা নেয়, আমার একটুও পড়াশোনা করতে দেয় না। এই কথাগুলো তুই তোর বাপেরে বলতে পারস না রাতে যখন আসে? চাচা, আপনি যে কি বলতেছেন না, আমি যদি এইসব কথা আমার বাবারে বলি, মা তো আমার জানে মাইরা ফেলাইবো। আমি এইসব কথা বাবারে কইতে পারবো না। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমি তোর বাবার সাথে কথা বলবো। ঠিক আছে। আরে আফসানা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আফসানা, তুমি প্লেট হাতে নিয়ে রাস্তায় কি করছো? ম্যাডাম, আমি বলছি ওর বাপে দ্বিতীয় বিয়ে করছে। বিয়ে করার পর ওর স্বপ্ন ওরে ভিক্ষা করতে পাঠাচ্ছে। কি বলেন? এত ভালো একটা স্টুডেন্ট, ওর সৎ মা ওকে ভিক্ষা করতে পারিছে? জি স্যার। স্যার, একটা কথা বলতাম। কথাটা হয়েছে, আপনারা তো খুব গণ্যমান্য মানুষের সাথে চলাফেরা করেন, আবার জানাশোনা আছে, ওকে যদি কোনো একটা ব্যবস্থা করে দিতেন ভালো হতো। দেখুন, আপনি কোনো চিন্তা করবেন না। এত ভালো একটা মেয়ের ভবিষ্যৎ আমরা কিছুতেই নষ্ট হতে দিব না। আমরা এখনই গিয়ে ওর বাবা মার সাথে কথা বলবো। ঠিক বলছেন ম্যাডাম, তাহলে তো আপনারা ওর বাবা মার সাথে কথা বললে ভালোই হয়। হ্যাঁ, ওর বাবা মার সঙ্গে কথা বলবো। ওকে যাতে ঠিক মতো করে পড়াশোনা করায়, যাতে ভিক্ষাটা না করে, এভাবে আমরা কথা বলবো। আর আমাদের স্কুল থেকে যতটুকু সহযোগিতা করার আমরা করব। স্যার, ম্যাডাম, আমার না অনেক বড় স্বপ্ন যে আমি অনেক পড়াশোনা কইরা অনেক বড় একটা ডাক্তার হমু, কিন্তু আমার সৎ মা উনি চায় আমি যাতে ভিক্ষা কইরা ওনার টাকা এনে দেই। এইভাবে ভিক্ষা কইরা আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আপনারা কোন একটা ব্যবস্থা করে দেন আমারে। আফসানা, তুমি একদম চিন্তা করো না, তুমি বড় হবেই, তোমাদের স্বপ্ন তুমি পূরণ করবে, আমরা তোমাকে সহযোগিতা করব। আর তোমার এই সৎ মায়ের সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করবে না। স্যার, আপনারা যদি কথা বলেন তাহলে একটু ভালো হয়। আর যদি তার মা যদি মেনে না নেয়, আর তার বাবার সাথে যদি দেখা না হয়, ওর মা যদি মেনে না নেয়, তাহলে আপনারা এলাকার গণ্যমান্য মানুষের সাথে কথা বলে ওর একটা ব্যবস্থা করে দিয়েন। আফসানা, তুমি একদম চিন্তা করো না, আজকে তোমার ফ্যামিলির সঙ্গে আমরা কথা বলবো, ঠিক আছে? চলো তোমাদের বাড়িতে চলো। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলো। আসসালামু আলাইকুম। চলো চলো। মেয়েটা কত অসহায়, সেই জন্য মানুষে বলে সৎ মা কোনোদিন আপন হয় না। স্যাররা কোনো ব্যবস্থা একটা করবে। আচ্ছা দেখি। আব্বা, আব্বা, এই নৌকার অবস্থা দেখছো কি? নৌকার কিন্তু ঠিক করতে হবে, যে দুই জায়গা দিয়ে ভেঙে গেছে। নৌকা ভাঙছে, আমিও জানি, পানি উঠি। হ্যাঁ। কি করিস, বিশা সুতারে ডাইকে ওটা নৌকাটা ঠিক করিস। এটা কালকের মধ্যে ঠিক করতে হইব। আব্বা, এইবারে কি ধান লাগাইবা? আগে পরিষ্কার করি, তারপরে দেখা যায় কি ধান লাগানো যায়। শান্ত, এ শান্ত। কি ভাই? এ আমি কি দেখলাম? এটা দেখার আগে আসমান আমার মাথার উপর পড়লো না কেন? কি দেখছো ভাই? আমি রাস্তার মাঝে দেখছি তোর মাইয়া ভিক্ষা করতেছে। কি কও?
আমার মায়ের রাস্তা ভিক্ষা করবো কি লেগা? ভাই ভাই তুমি সত্যি করে কত কি দেখছো? আমি নিজের চোখে দেখছি। আবার ভাই কি কইতাছে? তুমি শুনছো কিছু? আমার মাইয়া বলে রাস্তা ভিক্ষা করতেছে। আমি সবই শুনলাম, কিন্তু এটা মাইনে নেওয়া যাইব না। বৌমা এটা কি কাজ করলো? আরে সৎ মা বইলা কি, তারপর মা তো ওই মায়েরা কোনোদিনও তার সৎ মা বইলা মনে করে না, কত সুন্দর করে ডাকে। আর ওই মায়েরা দেশে ভিক্ষা করাইতাছে, এইটা বৌমা অন্যায় করতেছে। এই অন্যায় মাইনা নিব না আমি, শান্ত। তোরে অনেকবার নিষেধ করছি তুই আর বিয়ে করিস না, কেন যে বিয়ে করতে গেলি নিষেধ করার পরেও? ভাই বিয়ে তো আমি শখে করি নাই, আব্বা আমার জোর করে বিয়েটা করাইলো। কি লেগে বিয়েটা করাইলো? আমার ছোট মায়ের কথা চিন্তা করিয়া, যে একটা মা পাইবো, সারাদিন বাড়িতে একা একা থাকে, ওর অনেক কষ্ট হয়, ওর দেখাশোনার মতো কেউ নাই। আমিও চিন্তা করলাম আমার মায়ের তো একটা মা পাইবো, কিন্তু আমার মায়ের যে এরকম করে রাস্তার মধ্যে ভিক্ষা করাইবো, এটা তো আমি কল্পনা করতে পারছি না। আব্বা তুমি দাঁড়াইছো কি লেগে? বাড়িতে চলো। শান্তরি, আমি এখন বুঝবার পারছি আমি কত বড় ভুল করছি। আমি তো মনে করছিলাম যে না, আমার নাতনিটার কষ্ট যাইবো, ও একটা মা পাইবো, কিন্তু বৌমা যেটা করছে এটা মায়ের কাম করে না, একটা ডাইনির কাম করছে, একটা রাক্ষসীর কাম করছে। এটা মেনে নিব না। চল বাহার, তুমি বাবা বাড়ি যাও। ঠিক আছে চাচা, একটু দেখিয়েন। আব্বা এটা কোনো কথা হইলো? এটা কত বড় একটা খারাপ কাজ করছো, তুমি একবার চিন্তা করো তো। বৌমা এটা কইরা থাকে যদি, তাহলে হ্যাঁ হিসাব আমার কাছে দেওয়ান লাগবো। চলো বাড়িতে চলো। ও মামিমা, এই দাঁড়ান। কি হয়েছে? কেমন আছেন আপনি? ভালোই আছি, কিন্তু মুরব্বী মানুষ দেখলে যে সালাম দান লাগে এটা মনে হয় জানো না। সালাম তো দেওয়ার মতো মানুষ আপনি না। আর শুনলাম শান্ত ভাইয়ের বাড়িতে যে অশান্তি হয়, আপনি বলে ভাবি রে সেই কান পড়াই বাড়িতে দিকে বয়ে বয়ে দেন। এত দূর পর্যন্ত খবর নিলে ঘুরস? হ্যাঁ, আমার নামে এত হিটলারি, আমার মায়ের আমি কান পড়া আমার বাড়িতে থেকে। মামিমা, মানুষ বলা বলি করতেছে ওই যে শান্ত ভাইয়ের একটা ছোট্ট মাইয়া আছে না, ওইটা নাকি আপনার মেয়াই বলে দেখতে পারে না, সবসময় খালি অত্যাচার করে। কেমনে দেখতে পারবো? সারাদিন আমার মাইয়ার ঘরের পুটটা জ্বালায়, আমার মেয়ে দেখতে পারবো কি করতে? আমার এটা কত দিই বালা কইরা। শান্ত ভাই তো ওই মাইয়াটার জন্য আপনার মেয়েরে বিয়া করছে, মা মরা মাইয়া, এই জন্যই তো আপনার মাইয়াটা নিয়ে আইছে। এই লোকে যত জ্বালা সহ্য করতাছি, আমি জ্বালা সহ্য করবার দেই আমার মাইয়ারে। আসলে একটা কথা কি জানেন, আপনার ভিতরে না শয়তান একটা ভাব আছে। আর হারামজাদা মনে কর, এইসব হারামজাদার জ্বালায় একটা অতিষ্ঠ হয়ে যায়। আমার এত সুন্দর চেহারা, হ্যাঁ, আমার কি কয় এসব কিছু তো বুঝি না, আমি বলে সকল খোর। কি লেগে যে জাইনা শুনে সতীনের ঘরটা করতে আইছি, এই সংসারে বিয়া বড়াই ভুল। সতীনের মাইয়া দেখো আমি এই সংসারে ঢুকলাম। মাহি, এসব আমি কি শুনছি? কি শুনছো? কি শুনছো মানে? আমার মাইয়া আফসানা কই? তোমার মাইয়া আফসানা কই এটা আমি কেমনে কমু? আমি কি সারাদিন হ্যার পিছন পিছন করি নাকি? কই যাই কি করে? আমি কি সব নজরদারি করবো নাকি? ওরে নজরদারি করার জন্য কিন্তু তোমার এই সংসারে নিয়ে আইছি। এখন সাপ সাপ কও, আফসানা কই গেছে? আফসানা মনে হয় কোনো অনেক খেলতে গেছে, আমি কইতে পারি না, আমি ঘরে কাম করতেছিলাম। একদম চুপ, মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, আমার মেয়েটার এই বাড়িতে কত যত্ন করে তোমার রাখার কথা ছিল। আরে তোমার তো আমি নিজে ইচ্ছা করে বিয়ে করি নাই, তোমার তো আমি শখ করে বিয়ে করি নাই। আমার বাবা আমার জোর করে বিয়ে করেছে যেন আমার মেয়েটা ভালো থাকে। কিন্তু তুমি কি করলাম? তুমি আমার মেয়ের দিয়ে রাস্তা ভিক্ষা করাইতেছো। তোমার কি একটাবার বুকটা কাঁপলো না? একটাবার কি খারাপ লাগলো না? এই তোমার কি মাথা গেছে? আমি আরে দিয়ে ভিক্ষা করামো কিসের জন্য? হ্যাঁ, আমি আমার কাম করে কুল পাই না, আবার হ্যার মাইয়ারে পাঠাইবো ভিক্ষা করতে? খালি উল্টা পাল্টা কথা, তাই না? দুই বাপ পুতে মিলে এখন আমারে দোষারোপ করতেছো। তুমি আর মিথ্যা কথা কইও না, তুমি স্বীকার করো বাহার আমাকে সবকিছু কইছে। আফসানারে যে তুমি ভিক্ষা করতে পাঠাইছো, পাঠাই নাই? আমি পাঠাইছি ভিক্ষা করতে, তাই না? ওই আমার কাছে আইছিল টাকা চাইতে, আমি টাকা কই থেকে দেবো? হ্যাঁ, ডেলি ডেলি টাকা লাগবে। আমি কি টাকার গাছ লাগাইছি নাকি টাকার বস্তা আছে আমার কাছে? এই জন্য মনে আমি টাকা না দাও না যে ভিক্ষা করতেছে না, কার কাছে হাত পাচ্ছে, সেটা কি আমার দোষ নাকি? এই তুমি কি কইলা? ও তোমার কাছে টাকা চাইছে? আরে তুমি আমার কাছে বলতা, আমি তোর বাপ, তাই না? আমি তো এখনো মরে যাই নাই। আমার মেয়ের আমি যেমনে পারতাম 2টা টাকা দিতাম, সে কিছু খাইতো। তাই বলে তুমি রাস্তায় ভিক্ষা করতে পারিবা? ভালো করছি, ভিক্ষা করতে পাঠাইছি। কি করবো? হ্যাঁ, তোমার মাইয়া ঘরে বয়ে করে ডাকি, কোনো কাম কাজ করে না, একটু পড়ালেখা করে আর কি করে, সারাটা দিন ঘরের মধ্যে বয়ে থাকে। তাই আমি কইছি যায়া ইনকাম কইরা আন, তাতে সংসারটা একটু ভালো মতো চলবে। আমি তো খারাপ কোনো কিছু করিনি, ছোট মাইয়া গেছে, মানুষ ভালো টাকা পয়সা দেবে। খুব ভালো কাম করছো তুমি।
ও তো তোমার নিজের পেটের না। যদি তোমার পেটের সন্তান হইতো তারে ভিক্ষা করতে পাঠাইতে পারতা না। ও তো তোমার সৎ মাইয়া, তার জন্য ওরে দিয়ে তুমি সংসার চালানোর চিন্তা করছো। সংসার চালানোর জন্য ওই মাইয়া কেন, আমরা নাই? শোনেন, এত না বড় বড় কথা করেন না। কয় টাকা কামাই করেন তা দিয়ে তো ভালো মতো সবার পেটই চলে না। মাহি, আমার এখন ইচ্ছে করতেছি জানোস তোর থাপড়ে একদম। জামাই ভুলে এই কাজটা করেন যাইব না। বউ নির্যাতন মামলা মনে 2-4টা খাও নাই, এর লেগে একটা থাপড় দিয়া উঠো। বিয়ান, সবসময় মাইয়ারে আশকারা দেন না। আমি কিন্তু বুঝি আপনার মাইয়া এই সাহস কোত্থেকে পায়। আপনি যা শিখায় দেন ও তাই করে। ও আল্লাহ, এটা তো ঠাড়া পড়ার মিথ্যা কথা কইলেন। আমি থাকি আমার বাড়ি, তুই থাকি ওর বাড়ি। আমি আমার মায়ের কি ফোনের মধ্যে কইয়া দেই? হ্যাঁ, ফোনের তার আছে আমি দুজনের মধ্যে। ফোনে কেমন লাগবো কেন? সপ্তাহে 2 দিন যে আসেন আপনার মায়ের লগে ফুসুর ফুসুর করেন, তাতে আমার যা বোঝার ঠিক বোঝা হয়ে গেছে। 2 দিন আসি রে চোখে পড়লো, আর 2 দিন আইসা তো পোটলা লই আসি আমার মাইয়ারে গিলানে লেগা। আপনি করো গিলানে লেগা, আপনারা এমন কি খাওয়ান আমার মাইয়ারে? হুগায়ে গেছে আমার মাইয়াটা। আপনারে কে কইছে খাবার আনতে? আমরা না খাইয়া থাকি না। আমরা যা খাই আপনার মাইয়াও তাই খাবো। ভবিষ্যতে কোনোদিন কোনো খাবার টাবার নিয়া এই বাড়িতে আইবেন না, আমি কিন্তু পরিষ্কার করে কই দিলাম। আমু আমু 100 বার আমু। আমার মাইয়া যতদিন এই বাড়িতে আছে আমি দরকার বলে প্রত্যেক দিন আমু। আপনিও দরকার বলে খাইেন না, আমার সোনার টুকরাই খাইবো। আব্বা জানো, আমার এখন তোমার উপর রাগ করতেছে। আমার একটা আদরের মাইয়া, ওর মা মারা যাওয়ার পরে সারাক্ষণ আমি ওর বুকে পিঠে করে মানুষ করছি। ওর চিন্তা করে আমি কখনো বিয়ে করার চিন্তা করি নাই। কিন্তু তুমি আমার কি বুঝাইলা যে দেখ তোর মায়ের একা থাকে, কত কষ্ট থাকে। তুই যদি একটা বিয়ে করস, ঘরে একটা নতুন বউ আইব, তোর মায়ের যত্ন করে রাখবো, আদর করে রাখবো। কিন্তু আজকে দেখলে তো আমার মায়ের দিয়ে ব্যবসা করাইতেছে, আমার মায়ের দিয়ে ভিক্ষা করাইতেছে। একটা বার আর বুকটা কাঁপলো না। শান্তরে শোনো, যা করতাছি না ভালো লেগে করতাছি। তোমারও ভালো, আমারও ভালো, এই সংসারে ভালো। বসায় বসায় মাইয়া খাওয়ানোর চাইতে কয় টাকা কামাই করলে সবারই ভালো হইব, বুঝতে পারছো? কেন মাইয়াটা যখন বিয়া দিবার টাকা পয়সা লাগবো না? বৌমা, তোমার একটা পরিষ্কার করে কথা কই। আফসানারা যদি তুমি আদর করতে না পারো, আদর করো না। কিন্তু ওরে দিয়ে কখনো ভিক্ষা করাও না, ওর উপর জুলুম করো না। এই কথাটা যেন মনে থাকে। বিয়ান, আপনার মায়েরা ঠিক মতো বুঝাইন। বুঝাইন কি? হাসাই ভিক্ষা করতে পারিছস? হ, বালা কাম করছস। এই বুদ্ধি তোমার আরো আগে ছিল। তুই পাইছিব হুন লাগলে 2 গা খাবি গাড়ের মধ্যে, তাও গাড়টায় দইরা সকালবেলা থাল দিয়া পাঠাই দিবি। মাঝে মাঝে আমার লেগে একটু পানের ব্যবস্থাও করিস। ওইছে তোমার লাগে তো কপালটা পড়ছে। কত ভালো ভালো পোলা আইছিল, তখন তোমার চোখে পড়ে না। দিস একটা সতীনের ঘরে, সাথে একটা মাইয়া। ঘরেও তোর জ্বালাই না করে আমি আর অতিষ্ঠ হয়ে গেলাম। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আপনারা কারা? ওরে বাড়িতে নিয়ে আসছেন? আমরা আফসানার টিচার। আপনি কি আফসানার মা? হ, আমি আফসানার মা, তার সৎ মা। আপনারা কারা? সৎ মা? এটা আবার কেমন ধরনের কথা? মা তো মাই, তাই না? আর আমরা হচ্ছে আফসানার টিচার। আফসানা আমাদের স্কুলে পড়াশোনা করে। ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কিন্তু আমরা স্কুল থেকে ফেরার পথে দেখছিলাম যে আফসানা ভিক্ষা করছে। তাই ভাবলাম যে আপনাকে ইনফর্ম করা দরকার, তাই আফসানাকে নিয়ে আসলাম। কিন্তু আফসানাকে দিয়ে আপনারা ভিক্ষা কেন করাচ্ছেন? আফসানার কইছে আমি আফসানার দিয়ে ভিক্ষা করাইতেছি? আফসানার মন চাইছে, আফসানা গেছে। আফসানার টাকার লোভ বেশি, হ্যাঁ আমরা যে টাকা দেয় সেটা দেওয়া হয় না, এই জন্য ভিক্ষা করতে গেছেন। আর তাছাড়া আমগো পরিবারের ব্যাপার নিয়ে আপনারা বাইরের মানুষ, আপনাকে তো মাথা ব্যথা কিসের জন্য? আপনাকে সময় মতো স্টুডেন্ট আপনাকে ওই ক্লাসে গেল নাকি সেটা দেখার বিষয়, তাছাড়া তো কোনো কথা কোনো বিষয় না। দেখুন, আপনারা অভিভাবক ঠিক আছে, কিন্তু আমরাও তো এক ধরনের অভিভাবক। শিক্ষকরা কিন্তু অভিভাবকও। আর তাছাড়া আপনি এইভাবে কথা বলছেন কেন? এই বয়সে আফসানার পড়াশোনা করার বয়স, আর ওটা না করেই কি করছেন? থালা নিয়ে রাস্তায় ভিক্ষা করতে পাঠিয়েছেন। আপনার একটু শাসন করলেই তো হয়। এই চুপ থাকেন। আপনি কি আমাকে বাড়িতে দেখে গেছেন আমি আফসানার ভিক্ষা করতে পাঠাইছি না? আয় আফসানা, আই, তুই যাই এই কথা কইছিস না? সৎ মা দেখা তোমার ভাল লাগে না? আমারে মা ডাকতে মন চায় না? আমার নামে মানুষের কাছে কেমনে বদনাম করবা সেইটা শিখছো, তাই না? আরে না না, আপনি খামাখা ওকে ধমকাচ্ছেন কেন? আপনারা তো বলেনি যে আমাকে আমাকে এগুলো বলতে, কিন্তু আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা আসছি জাস্ট। দেখুন, যা হয়েছে হয়েছে। আজকের পর থেকে যেন আফসানা এরকমটা না করে। আজকের পর থেকে সঠিকভাবে যেন ক্লাস করে আর সঠিকভাবে পড়াশোনাটা করাবেন। আপনাদের এটা দায়িত্ব, আপনার তো মা। আর শোনেন,
একটা কথা কই, এই সমস্ত বড় বড় লেকচার না আমার মাথায় ঢুকবো না। আপনাগো স্টুডেন্ট, আপনাগো মাইয়া, আপনাগো কি আমারে কি কি বুঝাইছেন আমি জানি না, আপনারা হ্যারে বুঝাইছেন, আমি এসব কইতে পারি না। দেখুন, আপনি সৎ মা কি আসল মা সেটা দেখার বিষয় নয়, কিন্তু আপনার আচরণ বলছে যে আপনি ওকে দিয়ে জোর করে কিছু একটা করাচ্ছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি কিন্তু শিশু নির্যাতন করছেন। আর আপনি তো জানেন যে বাংলাদেশে শিশু নির্যাতনে কিন্তু একটা আইন আছে। আমি চাচ্ছি না যে আপনার বিরুদ্ধে সেরকম একটা মামলা হোক, তাই আজকের পর থেকে যেন ও এরকমটা না করে। একজন শিক্ষক হিসেবে আপনার কাছে আমি জোর করে বলে গেলাম এই কথাটা। ঠিক আছে, আপনারা যান, আমি নজর রাখবো না এই বিষয়টায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে থাকো, চলুন। চলুন। হতিনের মাইয়া, আমার নামে যে বিচার দাও না, আমার নামে বিচার দাও তুমি। আজকে না তোর ভদ বন্ধ, এতগুলো কথা আমার শোনাই গেছে না, এটা তোর শাস্তি। থাক কিনে মা। কত হাউস করে মাইয়াটারে বিয়া দিলাম, মনে করলাম বিয়া বাইতে আমু দুধে ভাতে কবজি ডুবাই খামু। আমার মাইয়ার পুরা কপাল, এমন ভাই বিয়া দিলাম হুইয়া হুইয়া চান্দার আলো দেহে। কি যে করলাম মাইয়াটার ভবিষ্যৎ। হইছে, এখন আর এই কথা কয়া লাভ নাই। বিয়া দেওয়ার সময় চোখ আসিল না নাকি চোখ লাগে আসিল না? আরে মা, আমি দেখলাম জামাইটা সুন্দর কান্দর আছে, কত বেড়া লাগে তো বিয়ার করাইছে, একটা জামাই আমার পছন্দ হয় নাই। এই সারাটার আমার পছন্দ হয়েছে, দেই তো তোরা দিলাম, অনে যাইয়া দেই ঠুস কিছু নাই। কপালটা তো আমার এমনিই পড়ছো। আচ্ছা মা, তোমার একটা কথা জিগাই, আমি যদি এই বেডার ঘর সাইড একটা বড় লোক দেখা বিয়া করি, তুমি কি আমার কিছু কইবা? নাউজুবিল্লাহ দূর, এটা মানুষ আবার কত কথা কইব না, দরকার আছে কোনো এ নেই, থাক মারায় সেটকাই আসল জামাইরে দরকার বলে হরিতে আলাদা কর, মাইতে আলাদা কর, সমস্যাটা কই। আল্লাহ গো আম্মা, আমি তো আপনি ভাইবেই দেখিনি, ওই বুড়াটাই তো নষ্টের মূল। ওই বুড়াটার উস্কানিতেই আমার জামাইটা লাফায়। আর নাহলে এতদিন জামাইরে সোজা করে হালাই না, মাইয়াডারে কবে বিদায় করি। আর নাহলে কি আমি তোমার ভাইয়া নাকি? আরে এমন সিস্টেম বাইর করে মাইয়ার হাতে থাল দিছিস, কয়দিন পরে ওই যে বুড়ার হাতে থাল ধরাবি, বুঝছ তা কিছু? কারণ জব্বর কথা কইছো, আমি এবার এই কামই করুম, ওই বুড়াটার হাতে থাল ধরাই দেবো। আর নাহলে আমি তোমার ভাইয়া না। কি বুদ্ধিটাই না দিলা! চমৎকার বুদ্ধি দিছে তোমার মা। এই বুড়ার হাতেও থাল ধরায় দেও, আমারে ভিক্ষায় নামাও। কইতে যায় না, টুক করে একটা হান্দায় যান মাঝির কথার মধ্যে। আর থাল ধরানোর কথা কি আপনারে কইছি, থাল কি অন্য কেউ ধরতারে না? আর থাল ধরা মানে কি হইছে? আমেন, আপনি কি মনে করেন আমি কিছুই বুঝি না, ঘাসে মুখ দিয়ে চলি? শোনেন, এই যে আপনি কর না, আপনার আমি দেখবার পারি না, কি কইরা আপনারা দেখবো চিন্তা করে। আপনার মাইয়ার সংসারে আপনি আইসা ক্রমাগত আগুন ধরে যাইতেছেন। আরে মা, হে তো মায়ের সংসারে চিন্তা করবো কেমনে করে সংসার ভালো হইব, তারা কেমনে সুখে থাকবো, কিন্তু আপনার জন্যই সংসারে শান্তি চলে যাবো, সুখ চলে যাবো, জীবনেও কেউ সুখী হইতে পারবো না। আমি আগুন ধরাই, আগুন ধরালে তো আমার কোমরের মধ্যে ম্যাচ থাকতো, কই ম্যাচ তো লইয়া ঘুরি না। আপনি হইছেন ম্যাচ লইয়া ঘুরুন না লোক, বুঝছেন? হ্যাঁ, ঠুস করে একটা খপ করে কথা কইয়ে দিলেন, আগুন ধরাই আগুন ধরে। আপনি আমার সম্বন্ধে জানেনটা কি কন্ত? হ্যাঁ, আমার মাইয়ের বাসায় একটু আহি, আমার একটা মাত্র মাইয়া, আমি কি আমু না? আইলে একের দুনিয়ার কথা কইয়ে দেন। আরে মা, বুঝো না, তুমি যাও আমার একটু ভালো মন্দ খাওয়াও, আমার একটু আদর যত্ন করো, এটা তো সহ্য হয় না। এই জন্য এরকম সারাদিন চিল্লাপাল্লা করে। তুমি থাকতে এই অবস্থা, তুমি না থাকতে চিন্তা করো আমার কি নির্যাতনটা করে। ভুল কথা কই না বৌমা, আমরা মানুষ গরিব হইলেও আমাগো মনটা গরিব না, আমাগো মন অনেক বড়। আমরা চাই বাড়ির বউ কেমনে ভালো থাকে, ওই চেষ্টাও করি। এই দেখো আমরা কত কষ্ট করি, তোমারে কিন্তু খাওয়া পড়ায় কোনো কিছু কষ্ট দেই না, কিন্তু তুমি কি করো, তোমার মাইয়াডারে সৎ মনে করে তারে কষ্ট দাও। তোমার মা আসে, আইসা তোমার কানে কি কয় তাই শুনে লাফালাফি করো, তাই শুনে ওই মাইয়াডার সাথে তো করোই, আমাকে সাথে খারাপ ব্যবহার করো, এইটা ঠিক না। আমি কিন্তু একটা জিনিস বুঝতাছি না, এর সমস্যাটা কি? হ্যাঁ, বুড়ো হয়েছে কি বাতাসে, চুলটা কি বাতাসে বাতাসে। এই ভাই আমি আইলি বলে খালি আমার মায়ের কান পরা দিই। হ্যাঁ, কি কান পরাটা দিই, কত দিই? আব্বা, আপনি কিন্তু আমার মায়ের সেই কখন থেকে অপমান করে যাইতেছেন। আমি কিন্তু আর চুপ থাকবো না। এবার যদি আমি মুখ খুলি তাহলে কিন্তু কেউ ভালো থাকবে না। আর কি আমারে খাওয়ায় পড়ায় কি করছেন? ডেলি ডেলি আস্ত মুরগির রোস্টাই না দেন নাকি গরুর মাথা দেন আমার প্লেটে দেন? হ্যাঁ, আপনি জানেন বাপের বাড়ি থাকতে আমার মা আমারে কত কি খাওয়াইছে, আর এখন আমি আমার বাড়িতে আমার মা এলে একটা মুরগি রান্না করে প্লেটে দিতে পারি না। আবার বড় বড় কথা কন, সারা জীবন তো ভর্তা খাওয়াই রাখতেছেন আমারে। দেখো বৌমা, আমরা গরিব মানুষ, সামর্থ্য অনুযায়ী আমরা অতিথির সেবা করার চেষ্টা করি, কিন্তু সামর্থ্যের বাইরে কেউ কিছু করবার পারি না। কিন্তু সবচাইতে বড় কথা হইল
তোমার মা এই বাড়িতে আইসা জানো তোমারে কান পড়া না দেয়, এই সংসারে অশান্তি সৃষ্টি না করে। আর আমি চেষ্টা করুম বিয়ানের লোকে ভালো কিছু আনার জন্য। ভালো কিছু আনবো ভাবছিলাম কালকে যাবো গা, অন্তর যাবো না। আর 1 মাস থাইকা আমরা যা ডুগডুগি বাজায় তারপর যাবো। এবা মাথার একটু দেই হয়ে দেই, উকুনে মনে হয় বইরা গেছে, তেল তো দেই না। আরো দুটো বানাতে দিছে। হ্যাঁ রে চুল একটা খড় খড়া বানা হলেছে গো। মা আমার খাইতে দাও, আমি স্কুলে যাবো। এর লাগেই তো কই বেলা বাজে কয়টা, এখনো তোর ক্ষুধা লাগে না কেন? খাবি? খাইতে দিমু? হ্যাঁ মা খাইতে দাও, তাড়াতাড়ি স্কুলে যাবো। আজকে আমগো স্কুলে অনেকগুলো পড়া আছে, অনেক পড়তে হইব আমার। আচ্ছা ঠিক আছে, তুই খারা, আমি তোর লাগে খাওন লই আহি। আচ্ছা এই ল। মা এটা তো তুমি আমার খালি প্লেট দিলা, এনে তো কোনো খাবার নাই। খাওন নাই থাকবো কেমনে? খাওন কি তুমি জোগাড় করো ঘরে যে খাওন থাকবে? হন, এই যে খালি প্লেট দিছি, এটা নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি, তারপর টাকা লয়াবি, সেই টাকা দিয়ে চাল কিনে তোমার ভাত খাওয়ামু। তোমার বাপে আর দাদা কয় টাকা কামাই করে যে সারাদিন খালি ভাত ভাত করস? মা তুমি এসব কি কইতাছো? আমি ভিক্ষা করবো মানে? আমার কি এখন ভিক্ষা করার বয়স নাকি? আমার দাদা আমারে কইছে আমার অনেক পড়াশোনা করতে হইব, আমারে নাকি তার ডাক্তার বানানোর স্বপ্ন। আমার দাদার স্বপ্ন আমি পূরণ করবো, আর আমারও ইচ্ছা আছে যে আমি অনেক বড় একটা ডাক্তার হবো। মা তুমি আমার এইসব ভিক্ষা টিকার কথা কই না তো, আমারে খাইতে দাও, আমি খাইয়া রেডি হয়ে স্কুলে যাবো। আহারে মন নবাব জাদিগু, মা মরা মাইয়া ডাক্তার হইব, ব্যারিস্টার হইব, হ্যাঁ দাদা এবার স্বপ্ন দেখে। আই তুই আমার সংসারে থেকে তোরে কেডাই বানাইব ডাক্তার আর ব্যারিস্টার? হন, আমি যেইটা কইতাছি সেইটা সুন্দর মতো হন, তোরও ভালো আমারও ভালো, এই সংসারে ভালো। যা 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 ভিক্ষা করে নে। মা হতি নিয়ে মাইয়া ওই ডাক্তার হব, তার দাদা তাকে ডাক্তার বানাবে। কি হয়েছে মা? শোনো, তুমি আমার ধরবা না, তুমি আমার বাবা না। দেখ মা, তুই এরকম কান্না করিস না। তুই কান্নাকাটি করলে আমি নিজের একদম ধরে রাখতে পারি না। আর তুই এত মন খারাপ করিস কে? আমি তোর বাপ বাইসে আছি না। শোন, তোর যখন যা লাগবে তুই আমারে কবি, আর আজকে থেকে মনে করবি আমি তোর মা, আমি তোর বাপ। তুই একদম মন খারাপ করবি না, একদম মন খারাপ করবি না। জানো বাবা, আমার এখন কি মনে হইতেছে আমার মা সব মরে গেছে। যখন আমার মায়ের লাগে আমিও কেন মরলাম না, এত কষ্ট আমার আর সহ্য হয় না। আমার দাদা আমার কত আশা দিছে, কত স্বপ্ন দেখাইছে। আমার দাদার স্বপ্ন আমি পড়াশোনা করে একদিন অনেক বড় একটা ডাক্তার হবো। আর আমার মা, আমার সৎ মা কি করতেছে? আমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইতেছে, আমার পড়াশোনা করতে দিতেছে না। আব্বা তো আমার এই কথা কইছিল যে বাবা তুই একটা বিয়া কর, দেখবি তোর মায়ের অনেক সুখে থাকবো, তোর মায়ের অনেক সুন্দর মতো দেখাশোনা করে রাখবো। কিন্তু কি হইলো, তোরা যে নির্যাতন করে, তোরা যে কষ্ট দেয়, তুই কি মনে করস আমার কষ্ট লাগে না? আমার অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে, কিন্তু কিছু কইতারি না, খালি মান সম্মানের ভয়। কিন্তু এখন থেকে চুপ থাকবো না, এখন থেকে তোরা একটা কিচ্ছু কইতে পারবো না। তুই একদম মন খারাপ করিস না, আমি এখন থেকে তোরা দেখাশোনা করে রাখবো। না বাবা, তোমার আমার দেখাশোনা করে রাখা লাগবো না। আমার জন্য তুমি কার সাথে ঝগড়া করবা না, এইসবের কোনোই দরকার নাই। বাবা, বাবা হয়েছে কি, ওই আফসানা না? থাক, আমি সবই শুনছি। এই দুনিয়া যার মা নাই, সবাই থাকলেও তার কেউ নাই। ও অভিমান করছে, করবই বা না কেন?
ওর মায় তো ওর সাথে ভালো ব্যবহার করে না, একটা বারের জন্য মায়া মনে করে না। কিন্তু আফসানের দেখ, ও নিজের মার মতো ডাকে, নিজের মার মতো ব্যবহার করে। যখন ওর মা মরে গেল আমি অনেক কষ্ট পাইছি, যতটা কষ্ট পাইছি ওর মা মরছে তার চেয়ে বেশি কষ্ট পাইছি ওর কথা চিন্তা করে। সবসময় খেলে একটা জিনিস চিন্তা করতাম যে আমার মা মরা মায়ের আমি কি সামলাইতে পারবো, নিজে ঠিক মতো আদর যত্ন করে মানুষ করতে পারবো। সারাক্ষণ ওর চিন্তা করতে 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 তোমার কথা শুনে আমি বিয়েটা করলাম। ভাবছিলাম বিয়েটা যদি করি ঘরে আমার নতুন একটা বউ আইব, অন্তত আমার মায়ের একটা মা পাইব, আমার মায়ের দেখাশোনা করে রাখবো, আমার মায়ের মনে কোনো দুঃখ থাকবো না। কিন্তু আজকে যখন শুনলাম ওর ভিক্ষা করাইতেছে, আমার বুকটা বাবা জানো একদম ফাইটা গেছে যে আমার মায়েরা কতটা কষ্ট পাইছে, কিচ্ছু করতে পারে না। শান্ত হ বাবা, মানুষ কয় না এক গাছের বাকল আরেক গাছে লাগে না, তারপরেও আমরা একটু লাগানোর চেষ্টা করছিলাম। এটা আমার আফসানার নিয়তি, ওর মায়ের দিয়ে অন্তত ও জীবনে সুখ পাইব না। তাই কই কি আফসানার প্রতি আমাকে আলাদা যত্ন নেওয়া লাগবো, ওর প্রতি খেয়াল রাখুন লাগবো। কিন্তু বাবা আমি তোমার একটা কথা কই, ও আমার মাইয়া, তোমার আদরের কলিজার টুকরা নাতনি, আমরা তো যত্ন নিমই, কিন্তু আমগো বাড়িতে থেকে আমার মায়ের উপরে এরকম নির্যাতন করবো, অত্যাচার করবো, ওরা দিয়ে উল্টাপাল্টা কাজ করাইবো, এগুলো আমাকে সহ্য করা যাবো না, এটার একটা বিহিত করতে দিব। ঠিকই কইছস, আমরা এখন থেকে আফসানার ব্যাপারে কারো লগে কোনো আপোষ করব না, আমরা শক্ত হাতে দমন করব। আমার নাতনিটার জীবনে আর জানি কষ্ট না আসে সেই ব্যবস্থাই করব। ইয়ে চল খেতে যাওয়া লাগবো। চল আব্বা। আমি তোরে যেটা কই তুই এইটাই করবি, বুঝছস? তোর এই হতিনের মায়ের বেশি বাড়ান যাইবো না, ওইটা একটা ভেজাল। আজকে তো তোর স্বামীও বাইতে নাই, তোর হৌরেও বাইতে নেই, তোর এই হতিনের মায়েরা রে আজকেই শেষ করবো, এই বুদ্ধি হুন। হয় কই গেছে কি জানি কই। এই 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 খারা এদিকে কিলো খালি যে ঘুরোস, খালি ঘুরোস টোটো কোম্পানি। হ্যাঁ আমার মায়ের লোক একটু কাম কাজ করবা পারস না, তোর সমস্যাটা কি? নানু আমি তো মায়ের লোক অনেক কামই করি, কিন্তু তোমরা তো ওগুলো দেখো না, তারপরেও খালি আমারে বকো মারো আর খালি কও সারাদিন নাকি আমি আরে ঘুরি। মুখটা চাইপা ধরস না, এত জোরে জোরে কথা কয়, এটি সুযোগ ধর 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 ওই হতিনের দে আরো করে দে। সমস্যা কি? মুখে মুখে এত তোর কেন করছিস? ঠ্যাঙ্গের মধ্যে করে দে, ঠ্যাঙ্গের মধ্যে, এই ঠ্যাঙ্গের মধ্যে দে কয়টা। হ্যাঁ আস্তে আরে আরে মারতেছো কে তোমরা? কই মারতাছি, হি গাইতাছি, মানে মানুষের লাগে যেন ভালোভাবে পারে ঝগড়াঝাটি করলে। থামেন, মানুষের লগে যদি ঝগড়া করতে হয় আপনি করেন, আমার নাতনি করবো কেন? আপনার দেখাই তো মনে হয় আপনি কতটা ঝগড়াইটা, কিন্তু আমার নাতনিরে কেন মারতেছিলেন সেই কথা আগে কোন। খালি উল্টা পাল্টা কথা কয়, বুঝছস? একটা বুইড়া গেলে চোখ দিলে ওকে আমি বলে মারতাছি, ধরতে চাইছি, তোর মারতাছিলাম। তোমার কি একটু বুক কাঁপলো না? আরে তোমার না হয় নিজের মায়া না, সৎ মাইয়া, তোমার তো মাইয়া নাকি? ও তো তোমার মা বইলা ডাকে, যখন মা বইলা ডাকে সেই মায়ের গায়ে তুমি কেমনে হাত দাও? এই চুপ থাকো। তুমি কি দেখছো? তুমি কিছু দেখছো? তোমার মাইয়া এসে আমার সাথে তর্ক করতেছিল, আমি মা হই, আমি আর শাসন করব না? আর শাসন করতে গেছে আমি তোমাকে গায়ে লাগিয়ে গেছে, আদর করন যাবে না গায়ে লাগবো, শাসন করা যাবে না গায়ে লাগবো, কর্মটা কি? আমরা কি কিচ্ছু বুঝি না? একটা মায়ের শাসন কোনটারে বলে, আদর কোনটারে বলে? তুমি যদি ওরে শাসনই করতা, ওরে যদি আদরই করতা, ও কিরকম কান্না করতো, মন খারাপ করতো? তোমার মাইয়া কান্দে গান জানো না? ঢঙ্গি ঢঙ্গি এর লেগে কান্দে, ঢং কইরা কান্দে, মারে খাইছে আবার এখন কান্নাকাটি শুরু করছে, আমারও খাইবো এর লেগে এরকম করতেছে। মা তুমি এসব কি কইতেছো? আমি ঢং করে কান্না করি? তুমি হয়তো বা বুঝো না, কিন্তু মা আমি তোমার অনেক ভালোবাসি, আমার মায়ের জায়গাটা আমি তোমারে দিছি, তোমারে আমি কত ভালোবাসি মা মা বইলা ডাকি, কিন্তু তুমি সারাটা দিন আমারে বকো মারো, আমার ঠিক মতো খাইতেও দেও না। মা তুমি এমন কেন করো? তুমি না মা জাত, হ্যাঁ? তোমার ভিতর কি একটু মনুষ্যত্ব নাই মা? যে একটা মেয়ে আমার এত সুন্দর করে মা বইলা ডাকে, আমি তারে কেমনে মারি, কেমনে অত্যাচার করি? তুমি আমার সৎ মা হও, তারপরেও তো তুমি আমার মা, আমি তো তোমার সৎ মা মনে করি না, আমি তো তোমার আমার আপন মাই মনে করি, কিন্তু তারপরেও তুমি
সবটা সময় আমার স্বপ্নে মনে করে গেছো, আমার কষ্টটা কখনো বুঝার চেষ্টা করো নাই। কোনোদিনে বুঝবো না। তুই কার লাগে কান্দোস, কার লাগে চোখের পানি ফেলাস? এই মানুষগুলোরে দেখতেছিস না, দেখতে মানুষের মতো, কিন্তু অগমধ্যে মনুষ্যত্ব নাই। নইলে এরকম একটা বাচ্চারে কেউ সৎ মাইয়া মনে করে এরকম নির্যাতন করে না, এরকম মারধর করে না। তুই যতই কান্দোস, অগদিলের মধ্যে সিল মারা, মোহর মারা, অগদিলের মধ্যে তোর কান্দন পৌঁছাইবো না। তোর চোখের পানির অগ কাছে কোনো দাম নাই। কত কথা কইতে জানে বাবারে বাবা, সোজা কথা একটুখানি কথা একখানি বড় বানায় আলাই। আপনি চুপ থাকেন। সোজা কথা না, আমি আজকে একটা সোজা কথা বলে দিচ্ছি। আজকের পর থেকে আপনার মেয়ের সাথে এই বাড়িতে আমি আর সংসার করবো না। এই মুহূর্তে আপনারা দুজনে বাড়ি থেকে একদম বের হয়ে যাবেন। কি কইতাছো তুমি? মাথা ঠিক আছে? এই সামান্য ব্যাপার লয়ে তুমি আমারে তোমার বাড়ি থেকে বাইর করে দিতেছো? তুমি না আমারে ভালোবাসো, আমার এই সংসারে নিয়ে আইছো তুমি, আর তুমি এখন কইতাছো আমারে বাইর করে দিবা? আমার এই সংসার থেকে বাইর করে দিলে আমি কলঙ্কিত হয়ে যাবো। দয়া করো আব্বা, আমি আমার সমস্ত ভুল বুঝতে পারছি, আমি আর এরকম করুম না। আমি নিজের হাতে আমার নিজের সংসারটা শেষ করে ফেলাইছি। একটা মাসুম বাচ্চার লগে আমি কি করছি, সব সব ওনার বুদ্ধিতে। উনি যে বুদ্ধি দিছে আমি সেই বুদ্ধিতে নাচি। নিজের ভালো মন্দ আমি কখনো যাচাই বাছাই করি নাই। আমারে বাইর করে দিও না শান্ত, তোমার পায়ের কাছে আমার একটু ঠাই দাও। না, তোমার আমি মাফ করতে পারবো না, কারণ তুমি কোনো অন্যায় করো নাই। তুমি বড় জঘন্য অপরাধ করছো। আমার মা মরা মায়েরা তোমারে পায়ে কিন্তু নিজের মার কথা ভুলে গেছিল। আরে তোমারে নিজের মার মতো মনে করে তোমার সবসময় ভালোবাসতো, তোমার মা মনে করতো, কিন্তু তুমি এক মুহূর্তের জন্য আরে তুমি নিজের মেয়ে মনে করো নাই। সবসময় মনে করছো কি জানো, এইবারে একটা কাজের মেয়ে এসে ওরে ইচ্ছা মতো মারছো, অত্যাচার করছো, আর শেষমেশ আমার মায়েরা দিয়ে তুমি ভিক্ষা পর্যন্ত করাইছো। তোমার যদি মাফ করি না, আর তোমার মতো মায়েরা যদি এই বাড়িতে আমি রেখে সংসার করি, তাহলে আমার মায়েরা আমার কষ্ট দেওয়া হইব। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। না বাবা, তুমি এমনটা কইরো না। যতই হোক আমার মা তো এই বাড়ি থেকে চলে গেলে আমি তো আরো এক হয়ে যাবো। দেখবা মা একদিন না একদিন আমার ঠিক বুঝবো যে আমি তারে কতটা ভালোবাসি। তোমরা এই বাড়ি থেকে মারে বের করে দিও না বাবা। ও দাদা একটু বুঝাও না বাবা রে। মা এদিকে আয়। আমার মা, তুই সত্যি আমার মাইয়া হয়ে দাইতে পারছ, কিন্তু আমি তোর মা হইতে পারি নাই। আজকে থেকে তুই আমার মাইয়া, আমি তোরে খুব আদর যত্নে বড় করুম, ডাক্তার বানামু, অনেক পড়াশোনা করামু। আর তুমি তুমি এনে এখনো খারাপ রয়েছে কিসের জন্য? তামাশা দেখার লাইগা? এই যে তোমার জন্য আমার সংসারটা শেষ হয়ে যাইতেছিল, আমার জীবনটা শেষ হয়ে যাইতেছিল। তুমি মা নামের কলঙ্ক। আজকের পর থেকে আমার স্বামীর সংসারে তোমার চেহারা আমি কোনোদিন দেখতে চাই না। তোমারে আমি মা বইলা আর মানি না। যাও এখান থেকে। কতদিন মহিলাকে দরদ উতলায় বসছে, যাই দা দেখ মনে কাটায় দেখ। চলো ভিতরে চলো, চলো।